ধুরু ভাই খাবার শেষ হয়েছে তো তাতে কি হয়েছে, পাবনাতে আইছি কাচ্ছি খেয়ে তারপরে যাব, এটা নিয়ত করছি। তো ওটা খেয়ে তারপরে দেখি কীরকম স্বাদ হয়েছে, নতুন কাচ্ছি ভাই দিছে। তো আসলে আমরা রেস্টুরেন্টের মধ্যে বন্ধুরা মিলে কী করি এগুলোই আজকে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আমার এই ভিডিওটি। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এখন যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি এখন গাদাসর কুষ্টিয়াতে। কুষ্টিয়া বেবি, কুষ্টিয়া কুষ্টিয়া। কুষ্টিয়ার কথা বললেই আমার বন্ধু হিমেল সবসময় মানে একটু বেশি লাফালাফি করে। তো যাই হোক, আমরা তো কুষ্টিয়া পর্যন্ত যাব না, কুষ্টিয়া গেলে ওর মাথা এমনিতেই ঘোরে। আমরা যাচ্ছি আসলে পাবনা শহরের মধ্যে আর কি, কাচ্চি ভাই দিছে, তো ওখানেই যাচ্ছি, ওখানেই খাওয়া দাওয়া করবো। আর যাওয়ার সময় আমি বুঝলাম না পাবনাতেও হাইওয়ে রোডে অনেক জাম থাকে। এটা হচ্ছে বর্তমান আতাইকুলা বাজারে আছি, যেখান থেকে জামটা সেরে আর কি উড়াধরা টান দিছি আমরা, যে না তাড়াতাড়ি যাইতে হইব। কারণ আমরা শুনছি যে 9টা সাড়ে 9টার মধ্যেই আর কি ওইখানে সব কিছু শেষ হয়ে যায়। আমাদের যাইতে মনে হয় যে হিমেল একটু টাউট, যার কারণে ওকে একটু আগে পাঠিয়ে দিছে, আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি। আমার পায়ে একটু সমস্যা হয়েছিল, যার কারণে ওকে পাঠিয়ে দিয়েছি যে তুই ভিতরে যা সব কিছু রেডি কর, কারণ ঢুকতে নাও দিতে পারে সবাই একসাথে। যার কারণে ও মিথ্যা কথা বলে ভিতরে ঢুকছে, দেন আমাদেরকে ভিতরে ঢুকাইছে। আর এখানে ওরা বলতেছে যে খাবার নেই। আমার এই ভাইটার কথা সত্যি কথা অনেক ভালো লাগছে। সরি ভাইয়া, খাবারটা শেষ, কত সুন্দর করে, মানে কোন জেলার ভাষা বললো আসলে আমি বুঝতে পারি নাই। তারপর আমি তার কাছে জিজ্ঞেস করবো আর কি। তো ভিতরে ঢোকার পরে আসলে বুঝতে পারতেছি যে না, এটা আসলেই মনে হয় ধানমন্ডি বা ঢাকার ভালো কোনো রেস্টুরেন্ট বা ওদের মানে ঢাকা ব্রাঞ্চের কোনো কাচ্চি ভাই। তা আসলে অনেক সুন্দর ছিল। আর সবাই দেখেছে উড়াধুরা খাইছে ভাই, প্লেট সাদা করে ফেলছে একদম, মানে খাবার হয়তো বা অনেক ভালো, যার কারণে। তো আমরা একটু দাঁড়াইছিলাম, কারণ আমাদের সিটটা একদম কর্নার দিয়েছিল, তো তারা খাচ্ছিল, তো ভাবলাম যে আমরা দাঁড়ায় দাঁড়িয়ে একটু গল্প করি। আর আমাদের আড্ডার মধ্যে মেন পয়েন্ট ছিল হচ্ছে কে কয় টাকা দিবে, কার পকেটে কয় টাকা আছে, সব মিলে কয় টাকা হবে, কয় টাকা দিয়ে খাবো আমরা, এগুলো নিয়ে আর কি আমরা প্ল্যান করতেছিলাম। তো যার কারণে আমাদের প্ল্যান অলমোস্ট শেষ। তো লাস্টে দেখবেন যে কে কত টাকা দেয়। যাই বসে পড়ি, না হলে ওদের সাথে আসলে খাওয়া দাওয়া আমি নিজেও পারবো না, যার কারণে আমাকে বসতে হবে। আর এগুলো বললাম ভাই একটু পরিষ্কার করে দেন খাবারটা আমাদেরকে সার্ভ করেন। নিজেদের প্লেটে যদি নিজেরাই আর কি বেড়ে নেয় তাহলে বুঝতেছেন যে এক প্লেটে সব মাংস যাবে, যার কারণে বাইরে বলছি ভাইয়া একটু সার্ভ করে দেন। আর দেখি এই জায়গায় সবাই ছবি তুলে নেই প্যারা বেশি। তো তারপরেও বললাম যে বয় তোরা আপাতত সার্ভ করে দিকে আগে খেয়ে নেই। তারপরে ভাইয়া সবাইকে সমানভাবে বন্টন করে দিল। বড় ভাই অনেক মিশুক আর কি। আমাদের মানে শেষের দিকে যে ফাজলামোটা হয়েছে ভাইয়া তাকায়া দেখতেছিল, তো এটা ভালো লাগছে। ভাই এমনিতেই অনেক ভালো একটা মানুষ, তো ভাইয়ের জন্য দোয়া রইল, অনেক ভালো কিছু করেন। আর দিন শেষে আমাদের টাকা নিয়ে যে গ্যাঞ্জামটা হয়েছে এটা আপনারা দেখেন। হয়েছে পুরোটা শেষে সমাধানের কাছাকাছি। তো ভাইয়া আমার সাথে দাঁড়ায় ছিল আর কি, এগুলো দেখতেছিল। তো সবারই ফ্রেন্ড সার্কেল থাকে, সব ফ্রেন্ড সার্কেলে এরকম ফাজলামো হয়, হাসি ঠাট্টা হয়, আর এগুলো ভালো। এগুলো বন্ধুত্ব বজায় রাখার জন্য সব থেকে ভালো দিক আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আবার কোনো সময় দেখা হবে।